কক্সবাজারে অজানা এক বিষাক্ত ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। উখিয়া টেকনাফে এ ধরনের রোগী সর্বোচ্চ হারে বাড়ছে। রোহিঙ্গা ক্যাম্পেও অজানা এ ভাইরাস ক্রমশ বাড়ছে। ক্যাম্পের চিকিৎসা প্রার্থী ৮০% মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা যায়। যে ভাইরাস সংক্রমণ হয়েছে তা খুব পরিচিত বলে মনে হচ্ছে না চিকিৎসকদের। গত ২ সপ্তাহ ধরে এই ভাইরাসটি বাচ্চাদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষকেও সংক্রমিত করছে। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরও নির্ণয় করতে পারছেন না এটা কোন ধরনের ভাইরাস। সীমান্ত এলাকার ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ার কারণে আতঙ্কিত হচ্ছেন মানুষ। আর চিকিৎসকরা রোগ নির্ণয় করতে না পেরে সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। টেকনাফ উপজেলার মধ্যে ঈদের পর থেকে একটি রোগের ভাইরাসের একটি সংক্রমণ প্রতিটি পরিবারের মধ্যে এই সংক্রমণটা চলছে বললে চলে। সেটি হচ্ছে ভাইরাস জ্বর। অর্থাৎ এই ভাইরাস জ্বরের একটি প্র্যাকটিক্যালি সেটা আমিও বুঝছিলাম, এই জিনিসটা আপনার সাথে একটু শেয়ার করবো। সেটি হচ্ছে এই ভাইরাস জ্বরে যখন আক্রান্ত হয় তখন পুরা শরীর কানে এবং প্রচুর পরিমাণ গায়ে জ্বর উঠে। এরকম এই ভাইরাসটি প্রতিটি ঘরে ঘরে কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে টেকনাফ উপজেলা খুবই ইম্পর্ট্যান্ট একটা মেডিকেল টিম গঠন করার মাধ্যমে এই ভাইরাসে কেন আক্রান্ত হচ্ছে প্রতিটি ঘরে ঘরে এই জিনিসটা সরকারিভাবে দেখা অনিবার্য বলে আমি মনে করছি। এই মানুষের মাঝে এই জ্বর, এই তারপর মাথা ব্যথা, এই হাড়, এই বিভিন্ন জয়েন্টে ব্যথা মানুষের উঠতে পারে না। এই আমরা দেখতে পাচ্ছি প্রায় এই ২ সপ্তাহ যাবত, এই ২-৩ সপ্তাহ যাবত হচ্ছে এই রোগগুলা প্রতিটি ঘরে ঘরে। এখন মানুষ এই টেকনাফের মানুষ আতঙ্কের মধ্যে পড়েছে এবং এই ভাইরাসটি মনে হয় আমার এই রোহিঙ্গা ক্যাম্প থেকেও আসতে পারে। একটা অজানা রোগ টেকনাফের মধ্যে ছড়িয়ে পড়েছে। টেকনাফ সদর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অনেক অসংখ্য রোগীর হার বৃদ্ধি পেয়েছে আর দিন বৃদ্ধি পাচ্ছে। এই রোগের নামটিও জানা নাই। শিরায় ব্যথা, জ্বর, খুব টেকনাফের মানুষ খুব আতঙ্কে আছে। একজন ভুক্তভোগী জানান এ রোগের নাম জানা নেই। এই অজানা রোগ পুরো কক্সবাজারে ছড়িয়ে পড়েছে। শিরায় প্রচুর ব্যথা অনুভব হয়, খাবারের রুচি থাকে না, প্রচণ্ড জ্বর আসে শরীরে। সর্বস্তরের মানুষের মাঝে সংক্রমণ হচ্ছে এ ভাইরাস। এজ ইউজুয়াল অন্যান্য বর্ষা সিজনে যে অসুখগুলো হয় অসুখের মতোই, তবে এইবার যে রোগগুলো আসতেছে রোগ নিয়ে, এটা হলে মূলত জ্বর, সর্দি, কাশির সাথে প্রচণ্ড পরিমাণ শরীরে ব্যথা এবং কিছু রোগীরা এসে উঠতেছে। তবে কিছুটা লক্ষণ হলে ডেঙ্গুর মতো, তবে পরীক্ষা নিরীক্ষা করলে ম্যাক্সিমাম রোগীরই ডেঙ্গু ধরা পড়তেছে না। এই জন্য হয়তো অজানা কোনো ভাইরাস কিনা এটা আমরা জানি না। এটা জানার জন্যই আমরা এখান থেকে 10টা রোগীর স্যাম্পল নিয়ে ঢাকাতে আমরা EDCR-এ পাঠিয়েছি। এগুলার পরবর্তীতে রিপোর্ট আসলে হয়তো বা আমরা বলতে পারবো আসলে এটা কোন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেন, এটি এক ধরনের ভাইরাস বলা যেতে পারে। যে রোগীগুলো চিকিৎসার জন্য আসছে তারা জ্বর, সর্দি, কাশির সাথে প্রচণ্ড শরীরে ব্যথা অনুভব করছে। তবে এগুলো কী রোগ এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা কিছু স্যাম্পল নিয়ে ঢাকায় পাঠিয়েছি, রিপোর্ট আসলে বলতে পারবো আসলে কী রোগ এগুলো। এখন পর্যন্ত প্রায় ৫,০০০-এর মতো মানুষ এ অজানা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এই ধরনের রোগী দেখা যায় বেশিরভাগ অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে। এই রোগ মশাবাহিত নাকি কোনো নতুন ভ্যারিয়েন্ট জানে না চিকিৎসকগণও। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.